আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি শাহজাবিন সোহাগী চলে আসলাম আপনাদের মাঝে একদম ইউনিক এবং ঘরোয়া আর দারুণ মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি নিয়ে। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেই আজ বিকেলে সেই টেস্টি আর স্পেশাল নাস্তাটা আমি কিভাবে তৈরি করছি। পোল্ট্রি মুরগি বা ব্রয়লার মুরগি আমরা অনেকেই পছন্দ করি না, আর বাচ্চারা তো মাংস দেখলেই মুখ ঘুরিয়ে নেয়। তাই আজ ভাবলাম এই অপছন্দের মুরগিটাকেই একটু ভিন্নভাবে ব্যবহার করে দেখি। প্রথমে মুরগিটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে এইভাবে ছোট ছোট পিচ করে কেটে নিব। এবার একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। যেমন ফ্রিজে আমার আগে থেকেই বাদাম বাটা ছিল, তারপরে দিলাম টমেটো সস, টক দই, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এক কথায় মাংস রান্না করতে যত রকমের মশলা লাগে সবই আমি একে একে দিয়ে নিচ্ছি। এবার আমি এগুলো খুব ভালোভাবে মিক্স করে প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব, যাতে মশলাগুলো মাংসর মধ্যে ভালোভাবে ঢুকে। তো ফিরে এলাম 20 মিনিট পর। এখন মাংসটা নেব, সাথে 2-4 পিস আলু দিয়ে প্রেসার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে নিব। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে 3 থেকে 4টা সিটি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। যখন মাংসটা নরম হয়ে আসবে তখন হাড়গুলো আলাদা করে তুলে ফেলবো। তারপরে সেই নরম মাংসটা ব্লেন্ডার করে ভালোভাবে একটি পেস্ট বানিয়ে নিব। এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিব। তারপর সেই ব্লেন্ডার করা উপকরণগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে রান্না করে নিব। রান্নার মাঝখানে আমার মনে হলো মশলার পরিমাণটা একটু কম পড়ে গেছে, তাই আবারও কিছু মশলা আমি অ্যাড করে দিলাম। এবার তাতে 2টো তেজপাতা দিয়ে ধীরে ধীরে রান্না করতে থাকবো যতক্ষণ না একদম ভাজা ভাজা হয়ে সুন্দর একটি ঘ্রাণ বের না হচ্ছে। এভাবেই আমি ভিতরের পুরটা একদম সুন্দরভাবে তৈরি করে নিলাম। এবার চলুন পরের ধাপে। একটা বাটির মধ্যে নিব কিছুটা পরিমাণ আটা বা ময়দা, হাতের কাছে যেটা থাকে সেটাই ব্যবহার করতে পারবেন। তারপরে তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নরমাল পানি দিয়ে রুটির মতো একটি ডো তৈরি করে নিব। ডোটা সেট হওয়ার জন্য 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এই সময়ের মধ্যে আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। একটা বাটির মধ্যে অল্প একটু আটা নিয়ে তাতে পানি দিয়ে একটা হালকা মিশ্রণ তৈরি করছি, যেটা পরে আঠার মতো কাজে লাগবে। তারপর নিয়ে নিলাম আলাদা করে কিছুটা তেল। এখন ফিরে এলাম 10 মিনিট পর। ডোটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার শুরু করব রোল বানানোর আসল কাজ। প্রথমে একটু মোটা করে একটা রুটি বেলে নিব। তারপর মাপ ঠিক রাখার জন্য কিছু একটা দিয়ে ছোট ছোট গোল গোল করে এভাবে কেটে নিব। এখন একটা রুটির উপরে হালকা তেল মাখিয়ে সামান্য ময়দা ছিটিয়ে দিব। তারপরে উপরে আরেকটি রুটি বসিয়ে একইভাবে তেল ও ময়দা ছিটিয়ে মোট 4টা রুটি এভাবে দিয়ে সুন্দরভাবে বেলে নিব। তারপরে একটি তাওয়ার মধ্যে রুটিটা হালকা করে প্রায় 5 সেকেন্ড ভেজে নিব। রুটিটা ভাজার সময় দেখবেন চারপাশ থেকে খুলে আসছে, তখনই নামিয়ে গরম গরম এটা ভালোভাবে খুলে নিতে হবে। আমি এখান থেকেই একটি রুটি ছোট ছোট করে ছিঁড়ে তেলের মধ্যে মচমচা করে ভেজে নিলাম। এটি আমি পুরের মধ্যে ব্যবহার করব। পুরের মধ্যে এভাবে করে দিলে রোলটা আরো মচমচা হয়। এবার রোল বানানো শুরু করলাম। প্রথমে একটি রুটি নিয়ে তার ভেতরে পুর ভরলাম আর চারপাশ